নমস্কার বন্ধুরা, আজকে সবাই ভালো আছো? আজকের যে ভিডিওটা বানাতে চলেছি সেটা হচ্ছে স্বামী এবং স্ত্রী বশীকরণ তন্ত্র বিদ্যা বা তাবিজ কবজ গাছরা। বর্তমান যুগে দেখা যাচ্ছে যে কোনো ছেলে বিয়ে করছে, বিয়ে করার পরে কিছুদিন যেতে না যেতেই স্বামী স্ত্রীর ভিতরে অশান্তি গণ্ডগোল চালু হয়ে যাচ্ছে। তাতে কি হয়, মনের শান্তি নষ্ট হয়ে যায়, কারণ মনের ভিতরে সবসময় অশান্তি বাস করছে। এখানে কি দেখা যায় যে স্বামী স্ত্রীর ভিতরে যে কোনো একজনের কিন্তু বেশি ভুল থাকে, সেই ভুলের কারণে কিন্তু স্বামী স্ত্রী উভয়ের ভিতরে এই অশান্তি গণ্ডগোলটা হতে থাকে। তা যে বেশি ভুল করছে কিন্তু তার কারণেই কিন্তু এই সংসার জীবনে স্বামী স্ত্রীর ভিতরে কিন্তু অশান্তিটা ঘটে। আর যে বেশি ভুল করছে তাকে বাধ্য করার জন্য, বশীকরণ করার জন্য আজকে বিদ্যাটা তোমাদের জন্য আমি বানাতে চলেছি। কারণ এই বিদ্যা প্রয়োগ করলে যে ব্যক্তি বেশি ভুল করছে সে ভুল করবে না, কারণ তুমি যখন তাকে বশীভূত করে নেবে, তুমি যেটা বলবে সে তোমার সেটা শুনতে এবং বাধ্য হবে। আর যখনই বাধ্য হবে তখন আর অশান্তি হবে না, এটাই বাস্তব। আজকে যে বশীকরণ ভিডিওটা দেব, এটা স্বামী স্ত্রী উভয় পক্ষে এটা প্রয়োগ করতে পারবে। যদি কারোর স্ত্রী অতিরিক্ত অশান্তি করছে স্বামীর সাথে, তাহলে স্ত্রীকে তো বশীভূত করতেই হবে। তাহলে এই বিদ্যাটা স্ত্রীর জন্য তুমি করতে পারবে, মানে একটা স্বামী স্ত্রীকে বশীভূত করতে পারবে, তাতে কোনো ব্যাপার নেই। ঠিক আছে, এটা গেল স্ত্রীর ব্যাপার। আর যদি কোনো স্ত্রী যদি চায় যে স্বামী কথাবার্তা শোনে না, মাথা মোটা, রাগী, অশান্তি করে, সেরকম স্বামীকে বাধ্য করার জন্য কোনো স্ত্রী এই বিদ্যা প্রয়োগ করতে পারবে। প্রয়োগ করলে সেই স্ত্রী মানে সেই স্বামী বাধ্যগত হয়ে যাবে, তাহলে আর সংসারে অশান্তি হবে না। এই বিদ্যাটার প্রয়োগ বিধি আমি বলছি, আর যন্ত্রটা আমি একটু পরে দেখাচ্ছি তোমাদের। এই বিদ্যাটা প্রয়োগ করবে শনিবার, নয়তো মঙ্গলবার, নয়তো শুক্রবার। সপ্তাহের ভিতরে সেরেপ শুধু এই 3টে দিনই প্রয়োগ করতে পারবে, শনিবার, মঙ্গলবার, নয়তো শুক্রবার প্রয়োগ করবে। হ্যাঁ, এটা প্রয়োগ বিধি 2 রকম আছে। ভোজ পাতা দশকর্মা দোকান থেকে ভোজ পাতা কিনে নিয়ে আসবে। আর ভোজ পাতা যদি কিনতে না পারো, তাহলে সুন্দর একটা ধবধবে সাদা কাগজ উপরে এই যন্ত্র লাল কালি দিয়ে অঙ্কন করবে, তাতেও কাজ হবে। আর 3 ধাতু তাবিজ যদি না পাও, তাহলে একটা রূপোর তাবিজ ধারণ করবে। রূপোর তাবিজ যদি না পাও, তাহলে যে কোনো একটা মজবুত যে কোনো ধরনের একটা তাবিজ সংগ্রহ করবে। তারপরে তাবিজের ভিতরে সব জিনিসগুলো করে প্রয়োগ করতে হবে। প্রয়োগ বিধি সব আমি ধীরে ধীরে তোমাদের জানাবো। শনিবার দিন কি করবে, কিংবা আগের দিন, শনিবারের আগে যেদিন তাবিজটা তুমি বানাবে তার আগের দিন দশকর্মা দোকানে চলে যাবে, যেখানে বিয়ের জিনিস কিনতে পাওয়া যায়। বিয়ে অনুষ্ঠানের যেসব জিনিস কিনতে হবে সেটা দশকর্মা দোকান, সেই দোকানে যাবে, গিয়ে একটা ভোজ পাতা নিয়ে আসবে। ঠিক আছে, ভোজ পাতা কিনে নিয়ে চলে আসবে, আর কিছুই আনতে হবে না, আর একটা তাবিজ কিনে নিয়ে আসবে। হ্যাঁ, আর সব কিনে নিয়ে মোটামুটি তুমি যেদিন শুক্রবার দিন বানাবে তার আগের দিন কিনে নিয়ে আসলে, এবার তুমি কী করবে, শনিবার দিন সকালবেলা উঠেই তোমার যে তাবিজ প্রয়োগ করার জন্য যেগুলো সংগ্রহ করতে হবে, সেগুলো ঘুমের থেকে উঠে এগুলো সব সংগ্রহ করতে হবে। সেগুলো কী সংগ্রহ করবে, সেগুলো সংগ্রহ করবে যেখানে দেখবা একটা রাস্তা থেকে 3টি রাস্তা গিয়েছে, মানে ওকে বলে 3 রাস্তার মুখ। মানে একটি রাস্তার মুখ থেকে তিন দিকে রাস্তা গিয়েছে, সেটাকে বলে 3 রাস্তার মুখ। সেই 3 রাস্তার মুখ থেকে 3 আঙুল দিয়ে নিঃশ্বাস বন্ধ করে
3 আঙুল দিয়ে ধুলো তুলবে, যতটুকু ধুলো ওঠে সেই ধুলোটা তুলে কাগজে নিয়ে বাড়িতে এনে শূন্যের উপরে রেখে দেবে, উপরে নিচে রাখবে না। হয়ে গেল। এবার কি করবে, একটা কালো একটা তুলসী গাছ কোনো একটা জায়গা আগের দিন দেখে রাখবে, সে শনিবার দিন কালো তুলসীর গাছ এক টান দিয়ে দম বন্ধ করে তুলে নেবে। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এবার তুমি স্ত্রীকে যদি বশ করতে চাও, সেই স্ত্রীর যে সবসময় ব্লাউজ ছায়া শাড়ি যে পরে নাইটি পরে, সেখান থেকে তুমি অল্প একটু কিঞ্চিত পরিমাণ সুতো বা কাপড় কেটে নেবে, গোপনভাবে কেটে রেখে দেবে। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এইবার কি করবে সেই যন্ত্রটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো যন্ত্রটা হচ্ছে এই যন্ত্রটা, তোমার এইটা নয় কিন্তু এই যন্ত্রটা দেখে নাও বন্ধুরা ভালো করে। এরকম লাল কালি দিয়ে এরকম সাদা কাগজে যন্ত্রটা তোমরা লিখবে। ঠিক আছে, লেখা হয়ে যাবে। তারপরে এই যে নিচে যাকে বশ করবে, যদি স্ত্রীকে বশ করো তাহলে এই নিচে স্ত্রীর নাম লিখবে, তারপরে নিজের নাম লিখবে। যাকে বশ করবে তার নাম আগে লিখবে, যে বশ করবে তার নাম পরে লিখবে। লেখা হয়ে গেল। তারপরে এই যন্ত্রের ভেতরে যে তেরাস্তা মুখ থেকে তুমি যে ধুলো নিয়ে আসছো, সেই ধুলোটা এখানে রাখবে। তুলসী গাছের যে শিকড়, তুলসী গাছের শিকড়টা তোমার হাতের এই ডান হাতের 1 কর মাপে তুলসী গাছের মূলটা কেটে নেবে। ব্যাস ওই 1 কর কেটে নিয়ে ওই মূলটা এখানে রাখবে, তেরাস্তা ধুলি রাখবে। আর স্ত্রীর যে কাপড় যেটা কেটেছো সেই কাপড়টুকু এখানে রাখবে। ঠিক আছে, রাখা হয়ে যাবে। তারপর সুন্দর করে একটা ভাঁজ করবে, ভাঁজ করে মুড়িয়ে নেবে, গোল করে একটা মুড়িয়ে নেবে। মুড়িয়ে নিয়ে যে তুমি তাবিজ কিনে এনেছো সেই তাবিজের ভিতরে ঢুকিয়ে দেবে। ঢুকিয়ে দিয়ে কাঁচা মোম, যে কোনো মোম দিয়ে, গরম মোম দিয়ে আটকাবে না, যে কোনো মোম দিয়ে তাবিজের মুখটা বন্ধ করে দেবে। বন্ধ করে দিয়ে কি করবে, তাবিজটা তুমি যে বাড়িতে পুজো করো তুলসী তলা আছে, সেই তুলসী তলায় মানে তুলসী গাছের গোড়ায় তাবিজটা একটা কাগজ পেঁচে, একটা মানে ক্যারি প্যাকেট জড়িয়ে সেই তুলসী গাছের গোড়ায় তাবিজটা তুমি পুঁতে রাখবে। কীবারে, রবিবার দিন পুঁতে রাখবে। পুঁতে রেখে সামনের রবিবার তাবিজটা তুলে নেবে। তুলে নিয়ে গঙ্গা জল দিয়ে ধুয়ে তাবিজটা হাতে বা কোমরে ধারণ করবে। তারপর দেখবে তুমি যার জন্য বশীকরণ করছো, স্ত্রী বা স্বামী, সে তোমার বশীভূত হয়ে গেছে। আজকের ভিডিওটা এই অবধি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে, এবং আগামী দিনে যদি তন্ত্রমন্ত্র শেখার ইচ্ছে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে জয়েন থাকবে। একটা লাইক করবে, শেয়ার করবে। সবাই ভালো থাকবে। আজকে এই অবধি।